আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, করেছ সৃজনে পৃথিবীটা, সাজিয়াছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। জি, আল্লাহ মালিক, আল্লাহ বিচারক, আল্লাহ ক্ষমতাশীল। আল্লাহর ক্ষমতা চলবে সব জায়গায়, আল্লাহরই বাদশাহী চলবে সব জায়গায়। তিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি আপনাকে তৈরি করেছেন, তিনি গোটা বিশ্ব জগৎ তৈরি করেছেন, তিনি গোটা বিশ্ব জগৎ তৈরি করেছেন, তিনি বিভিন্ন ধরনের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ। তিনি এই যে আপনি ফাঁকাটা দেখছেন, আমরা অনেক সময় আমাদের চোখ দিয়ে দেখতে পারি না ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া, যেগুলো আল্লাহ তৈরি করেছেন, যা আমরা এখনো জানি না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ইউনিভার্সটা যে কত বড় আমাদের চোখে এখনো ধরা পড়েনি। বিজ্ঞানীদের আবিষ্কার, সব থেকে যেটা টেলিস্কোপ আবিষ্কার করেছে, যে যন্ত্রের মাধ্যমে ধরা পড়েছে, যতদূর আমরা যেতে পেরেছি, তার থেকেও যে কত বড় এই বিশ্ব জগৎ জানি না। আল্লাহ আবার কোরআনে হাদিসে জানিয়ে দিয়েছেন যে 7 আসমান রয়েছে। 7 আসমান, এক একটা আসমান, এক একটা মানে দ্বিতীয় আসমান প্রথম আসমানের কাছে একটা আংটির রিংয়ের মতো। মানে বুঝতে পেরেছেন কত ছোট প্রথম আসমান, ঠিক দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে একটা আংটির রিংয়ের মতো। ঠিক এইভাবে তৃতীয় আসমানটা চতুর্থ আসমানের কাছে একটা আংটির রিংয়ের মতো। জানি না এই বিশ্বজগৎ কত বড়। যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, তার বাদশাহী চলবে, ক্ষমতা তার কাছে চলবে, এই মাথা নত হবে তার কাছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মাথা নত করি পীরের কাছে, বিভিন্ন ধরনের পীরের কাছে যাই। আমরা সেই পীরের কাছে গিয়ে দোয়া চাই। আমরা সেই পীরের কাছে গিয়ে যে বাচ্চা হয় না, তার জন্য আমরা পীরকে বলি যে হে পীর, তুমি যাতে আমাদের বাচ্চা হয়, তুমি আমাদেরকে দোয়া দাও। একটা পীর কি করে একটা মানুষের বাচ্চা দান করতে পারে? একটা গর্ভবতী মহিলাকে কিভাবে সে তার কুদরতি ক্ষমতায় করতে পারে? কিভাবে? কুদরতি ক্ষমতা কি তার, না কুদরতি ক্ষমতা আল্লাহ? ক্ষমতা চলবে তো আল্লাহ। তো তুমি, আমি, আপনি কিভাবে আমরা সেই পীরের কাছে যাচ্ছি, সেই পীরের কাছ থেকে আমরা পরামর্শ নিচ্ছি, পীরের কথা অনুযায়ী আমরা চলছি, পীরের কাছ থেকে আমরা তাবিজ নিচ্ছি। যেখানে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কোরআন দিয়ে গেছেন, হাদিস দিয়ে গেছেন, তিনি কোরআনের প্রতিটা আইন নিয়ম কানুন বলে গেছেন। তো আপনি কোরআনকে ফলো না করে আপনি অন্য কিছু, অন্য পীরের কথা মানছেন কেন ভাই? আপনি কি শিক্ষিত না? আপনি কি পড়াশোনা করেননি? যদি আপনি পড়াশোনা করেন, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার মধ্যে জ্ঞান আছে, তো আপনি কোরআনটাকে পড়ুন। আর আপনি যদি অজুহাত দেন আমি তো ব্যবসা করি, আমি কোরআন পড়ার টাইম পাই না, তাহলে যদি আপনি এটা বলেন, তাহলে আপনি খাওয়ার টাইম পান কি করে? আপনি ঘুমার টাইম পান কি করে? কোরআনের আয়াতগুলোকে বোঝার চেষ্টা করুন, কোরআনের বিষয়গুলোকে বোঝার চেষ্টা করুন। কোরআনটাকে কার জন্য ভাই? কোরআনের আয়াতগুলো আমার জন্য, আপনার জন্য, এই গোটা বিশ্ববাসীর জন্য। কোরআনটাকে সবাই পড়বে, কোরআনের নিয়ম কানুন সবাই ফলো করবে। যদি কোরআনের আয়াত থেকে আপনি একটাও অস্বীকার করেন, আপনি সরাসরি জাহান্নাম যাবেন। আপনি কাজ করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি আপনার ঘাম পরিশ্রমের যে পরিশ্রম করছেন, পরিশ্রম করে আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, কিন্তু আপনি কানে হেডফোন লাগিয়ে গান শুনছেন। আপনি পরিশ্রম করছেন কিন্তু কানে হেডফোন লাগিয়ে আপনি গান শুনছেন। প্রিয় দর্শক, কোন দিন বুঝবেন আপনি কুরআন আর হাদিস? জান্নাতটা আমার জন্য, আপনার জন্য তৈরি করা হয়েছে, আর জিনের জন্য। বাকি কারো জন্য জান্নাত তৈরি করা হয়নি। জানি না এই জগতে, বিশ্ব জগতে বা বিশ্ব 7 আসমান 7 জমিন, বিশ্ব ইউনিভার্স, গোটা ইউনিভার্স বা 7 জমিনের মধ্যে বা 7 আসমানের মধ্যে জানি না কতগুলো জীব রয়েছে, জানি না। তবে আল্লাহ বলছেন যে জিন আর মানুষের জন্যই কিন্তু জান্নাত তৈরি করা হয়েছে। কই অন্যান্য পশু পাখির জন্য তো বলেনি? আরো জীব রয়েছে, কত রকম জীব রয়েছে, না জানি কত রকমের জীব রয়েছে, তাদের জন্য তো জান্নাত তৈরি করা হয়নি। জান্নাত শুধু আমাদের জন্য আর জিন জাতির জন্য করা হয়েছে। তো কেন আমরা জান্নাতটাকে হারাবো? ইহকালে কেন আমরা জাস্ট খানিক আনন্দের জন্য জান্নাতটাকে আমরা হারাবো?
আর জান্নাত যে কত আনন্দময় জিনিস, কত আনন্দময় জিনিস, সেটা আপনি পরকালে বুঝতে পারবেন। চলুন না কুরআনের আয়াতটাকে মেনে চলি, চলুন না হাদিসের প্রতিটা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি এবং সেগুলোকে বাস্তব জীবনে পরিণত করি। আসুন না ছেলে মেয়েকে সঠিক ইসলামিক শিক্ষা দিয়ে গড়ে তুলি। আসুন না সবাই একসাথে বন্ধু বান্ধব পাড়া পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করি জামাতের সহিত। আসুন না কোন দিন আসবেন? তো চলুন প্রিয় দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার ক্ষুদ্র মস্তিষ্কের মাধ্যমে মধ্য দিয়ে। আসুন 5 ওয়াক্ত সালাত আদায় করুন, ইনশাল্লাহ লাভ হবে, হবেই হবে, ইনশাল্লাহ লাভ হবে, ইহকালও লাভ হবে, পরকালও লাভ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।